বন্ধুরা, সুনন্দ ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু আমি তিনটে রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো, একদম দারুণ। এই গরমে কিন্তু নিরামিষ দিনে সুন্দরভাবে তোমরা খেতে পারবে। তো প্রথমে বলে রাখি, আজকে আমি বানাবো গন্ধরাজ লেবুর ডাল, তার সঙ্গে থাকবে কাঁচা কলার চপ, আর শেষ রেসিপিটা থাকবে একদমই এর সঙ্গে মানানসই যে রেসিপিটা, সেটা হলো সুন্দরভাবে আলু ভর্তা, একদম নতুনভাবে আলু ভর্তা। তিনটে রেসিপি কিন্তু আমি একটা ভিডিওতেই বানিয়ে তোমাদের দেখাবো। তো তিনটেই কিন্তু কম্বো রেসিপি, অবশ্যই কিন্তু তোমরা এটা যে কোনো দিনে বানিয়ে খেতে পারো। নিরামিষ আমি যে কোনো দিনে বানিয়ে খেতে পারো, দারুণ লাগে খেতে, গরমে একদম তৃপ্তিদায়ক তিনটে রেসিপি। তো বন্ধুরা, তো বেশি দেরি করবো না, রান্নাঘরে যাবো। তার আগে তোমাদের বলে রাখি, যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে রাখো, যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা এই ভিডিওটা ভালো লাগবে যাদের, তো ভিডিওটি শেয়ার করে দিও, লাইক করে দিও, আর একটা সুন্দর কমেন্ট করে রেখে যাও। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, চলো রান্নাঘরে যাওয়া যাক। তো প্রথমেই কিন্তু একটা হাঁড়ির মধ্যে আমি সুন্দরভাবে চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আবার কিন্তু জল নিয়ে বসিয়ে দিয়েছি। এবং এই যে ভাত করব তার সঙ্গে কিন্তু আলু সেদ্ধটা বানিয়ে নেব। তার জন্য আলুটা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে ভাতের সঙ্গে কিন্তু সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। আর এদিকে দেখো, মুসুর ডালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। তো এদিকে দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ আর হলুদ। ওদিকে ভাত আলু সেদ্ধও হয়ে যাবে, এদিকে ডাল সেদ্ধও হয়ে যাবে, খুব সুন্দরভাবে আমার একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। তো তার জন্য দুই পাশের গ্যাসে দুটো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা পাকা লঙ্কা, সাথে দিয়ে দেব সেই গুঁড়ো মশলাটা, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো জল। তো আমি বাড়িতে বেশিরভাগ সময় আলু ভর্তা যখন করি তখন কিন্তু এভাবেই ভাতের মধ্যে আলুটা সেদ্ধ দিয়ে দিই, যাতে একটু সুবিধা হয়। তো এদিকে দেখতেই পেলে প্রেসার কুকারটা কি সুন্দরভাবে 4-5টা সিটি দেওয়া হয়ে গেল। তো নামিয়ে নিয়েছি, ডালটা এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে একটা গামলা নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি বেসন। এরপরে কিন্তু আমি নিয়ে নেব চালের গুঁড়ো। বেসনটা যতটা দেব চালের গুঁড়ো তার ডবল দেব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্পই দেব, সাথে দেব লবণ। আর এই কাঁচা কলার পকোড়া বা চপ যেটাই বলো, সেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি সেটা হওয়ার পর তোমরা দেখেই বুঝতে পারবে। তো এখানে দেখো, আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া সেই গুঁড়োটা, স্পেশাল গুঁড়ো মশলাটাই দিয়ে দিলাম। তো এটা কিন্তু দিলে এর টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো এর সাথে দিয়ে দিচ্ছি এখন হালকা করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম অল্প একটু জল। এভাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে সুন্দরভাবে একটা থকথকে ব্যাটার তৈরি করে বেশ খানিকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি। আর এদিকে এটা নামিয়ে নিলাম। সাথে দিয়ে দেবো এখন কড়াইটা। তো এখন কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। তো শুকনো কড়াইতেই দিয়ে দিলাম এই যে শুকনো লঙ্কাগুলো। এখন আমি দিয়ে দেব সামান্য একটু তেল, অল্পই দেব। তো তেল দিয়ে এই শুকনো লঙ্কাগুলো আর একটু ভালো করে ভাজবো। তো শুকনো লঙ্কাগুলো যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো বেশ খানিকটা জিরে। তো এই গোটা জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ, ভাজা পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে কিন্তু আলু ভর্তাটা আজকে মাখাবো। তো এটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এটা এখন তেল সমেত তুলে নেব। তো এই যে বাটিতে তেল সমেত তুলে নিয়েছি, এখন এর মধ্যে একটু পরিমাণ লবণ দিয়ে রেখে দেব, যাতে শুকনো লঙ্কাগুলো একটু মচমচে থাকে, পরে যখন এটা মাখাবো তখন মাখাতে যাতে একটু সুবিধাই হয়। তো এদিকে কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। আর এদিকে কলাগুলো এভাবে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এই ব্যাটারটা অনেকক্ষণ ফেটিয়ে নিয়েছি, তারপরে আবারও একটু ফেটিয়ে নিলাম। এখন আমি এই কাঁচকলাগুলো ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দেব গরম তেলের মধ্যে। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমেই। তো মোটামুটি 4 পিস মতো দিয়ে দেব, তেল যেহেতু বেশি নিয়েছি। আর আমি জানি তোমরা আমার এই ভিডিও দেখতে খুবই পছন্দ করো। তো
তোমরা আর কি রান্নার রেসিপি দেখতে চাও সেটা অবশ্যই জানাতে পারো। এটা কিন্তু একদমই 2 পিঠ লাল মচমচে করে ভাজবো। তো এদিকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর মচমচে করে ভাজা হয়ে গেছে, আর এটা সত্যি সত্যিই খুব মচমচে হয়েছে। এটা ভালো করে তেল থেকে তুলে নেব। আবারও দিয়ে দেব বাকি কলার চপ বানানোর জন্য। আর তোমরা যদি এত লম্বা লম্বা না করতে চাও মাঝখান থেকে, তাহলে হাফ করে নিতে পারো, তাহলে একটু সাইজটা একটু ছোট হয়ে যাবে। তবে পাতলা পাতলা করে কেটে দিতেই হবে। তো এভাবেই কিন্তু আমি সব কাঁচা কলার চপগুলো ভেজে নেব। তো এগুলো বেশ একদম মচমচে করে ভাজা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। তো এদিকে আমার কিন্তু সব কাঁচা কলার চপ ভাজা হয়ে গেছে, এখন দেখিয়ে দিলাম তোমাদের। তো এখন কিন্তু এই যে তেল আছে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুর চোখাটা বানানোর জন্য। আলুর ভর্তাটা কিন্তু দারুণভাবে বানাবো, অবশ্যই দেখতে থাকো শেষ পর্যন্ত। তো এদিকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি। এখন এটা কিন্তু নামিয়ে নেব। আর এই পেঁয়াজটা কিন্তু এভাবেই ভাজতে হবে। তোমরা চাইলে কিন্তু এর সাথে কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারো, আমি আজকে করলাম না। তো যাই হোক, এটা কিন্তু তুলে নিয়েছি, আর এটা মাখাটা পরে দেখাবো। আর এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা। এখন আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। অল্প একটু জলও মিশিয়ে দিয়ে দিলাম যাতে ডালটা একটু পাতলা হয়ে যায়। তো ডালটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছে। এখন এই যে লেবুর স্লাইসগুলো দিয়ে দিচ্ছি, এটা কিন্তু গন্ধরাজ লেবু, খুব বেশি দেব না, একটা লেবুর যতগুলো স্লাইস হয় সেগুলোই কিন্তু দিয়ে দিলাম। একটু পাতলা পাতলা করেই কেটে নিয়েছি দেখো। তো এটা দিয়ে কিন্তু বেশি সময় ফোটাবো না, 2-1 মিনিট ফুটিয়ে কিন্তু নামিয়ে নেব। তো আজকের এই 3টি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে পারো। আর কে কী রান্নার রেসিপি দেখতে চাও সেটাও জানাতে পারো। তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও জানাতে পারো। আমার ভিডিও কেমন লাগে সেটাও জানাতে পারো। তো এটা এখন নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো এখানে আছে জিরে শুকনো লঙ্কা ভেজে একটু গুঁড়িয়ে নিয়েছি, হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। আর এখানে কিন্তু দেখো একদম সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আলুর ভর্তাটা। তো আজকের মতো এটা